নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি পটল আলুর রসা। নিরামিষ রান্না করব, তার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। পটল কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমি পটলগুলো এখন ছেড়ে দেব। এই দেখুন বন্ধুরা, এই পটলটা ভাজতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। দেখুন, লবণ হলুদ আমি কোনোটাই ব্যবহার করিনি, লবণ হলুদ ছাড়াই আমি ভেজে নিলাম। কারণ এইভাবে ভেজে নিলে কি হয়, নিরামিষ তরকারির স্বাদটা খুব বেড়ে যায়, খুবই ভালো লাগে টেস্ট। আর এই দেখুন, তেলটাও আমার কালো হয়নি। দেখবেন আপনারা পটল ভাজলে তো তেল খুব কালো হয়ে যায়। আমি এখন পটলগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। এক এক করে আমি সব পটলগুলো এইভাবেই তুলে। এখন আমি এই তেলে আলুগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি লবণ হলুদ ছাড়া এই আলুটাও ভেজে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে লবণ হলুদ ছাড়া। দেখুন তেলটাও কালো হয়নি, পটল ভেজেছি। এই তেলে আমি রান্নাটাও করে নেব। এখন আমি এইটা তো একটু পরিমাণ লবণ দেব, এখন সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে আর একটু ভেজে নেব। এদিকে আমার আলু ভাজা হচ্ছে, এদিকে আমি শুকনো খোলার মধ্যে একটু মশলা ভেজে নেব। দেখুন, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, এখানে আছে বড় দুটো এলাচ, ছোট 4টে এলাচ আর দারচিনি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এই মশলাটা আমি ভেজে দেব, খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না এটার একটা সুগন্ধ বেরিয়েছে ততক্ষণ আমি এটা ভাজতেই থাকবো। এই যে বন্ধুরা দেখুন, আমার এদিকে তেজপাতাও ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি ঢেলে নিলাম ভাজাটা। বন্ধুরা দেখুন, আমার আলুটা লবণ দিয়ে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই দেখুন, আমি এখন আলুগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি পটলের ডালনা করার জন্য এই দেখুন আমি 2 চামচ জিরে দিয়ে দিচ্ছি, সঙ্গে 4টে শুকনো লঙ্কা দিলাম। বন্ধুরা, লঙ্কাটা আমরা নিরামিষ তরকারি একটু কম খাই, আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা কুচনো আদা একটু পরিমাণ, হয়ে গেছে। বন্ধুরা, আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিলাম, সঙ্গে একটু জিরে ফোড়ন দিলাম। একটু নাড়চাড় করে নিয়ে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা একটু নাড়চাড় করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ হলুদ। এই দেখুন, আমি একটু লবণ দিয়ে দিলাম, সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নেব। ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। আপনারা দেখতেই পারেন, যত ভালো করে ভাজবেন তত তরকারির টেস্ট বেড়ে যাবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা খুব ভালোভাবে বেড়ে যায়, খুব সুন্দর হয়। ভেজে রাখা আলুগুলো আমি সব ছেড়ে দেবো। দেখুন, আবারও আমি একটু ভালো করে নেড়ে নেব। আমি ভেজে রাখা পটলগুলোও দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। এটাও কি পটলটার মধ্যে লবণ হলুদগুলো মশলা সব ভিতরে ঢুকে যাবে। বন্ধুরা, আমি মশলার সঙ্গে আলু পটল
5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমার পটল আলু খুব ভালোভাবে ভাজা আছে, সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি গ্রেভির জলটা একটু কমই দিয়েছি। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, পটল সিদ্ধ হয়ে গেছে, সব শিলনোড়ায় বেটে নিলাম কত মিহি করে। আমার ভাজা মশলা আছে, আপনাদের দেখানোর জন্য আমি অল্প পরিমাণে মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম। ঠিক আছে, আমি এখন গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। আমি নামানোর আগে একটু পরিমাণ মিষ্টি দিয়ে দেব, দিয়ে এটা নেড়ে নেব। তারপরে বাড়িতে যে মশলাটা আমি বানালাম সেই মশলাটা এখন এর উপরে আমি দিয়ে দেব। এই দেখুন ভাজা মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। ঠিক আপনারাও এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে করলাম আপনারা দেখছেন, আপনারাও ঠিক এইভাবে একদিন বানিয়ে খাবেন, এত সুন্দর লাগবে খেতে। যে পটল খায় না সেও বলবে যে পটলের রসা খাবো। দেখুন আমার পটল আলুর রসাটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি ঢেলে দিচ্ছি, পটল ভাজার ওই গামলার মধ্যেই আমি ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা পটলের রসা গরম গরম কি সুন্দর ধোঁয়া উঠছে, এত ভালো লাগছে। আর ভাজা মশলাটা দিলাম, ওর সুগন্ধ কত সুন্দর বেরিয়েছে। দেখুন আমার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, বেশি করে একটু শেয়ার করে দেবেন।